চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 23 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি 23 পৃষ্ঠাতে কি রয়েছে। পাশাপাশি যোগের ক্ষেত্রে আমরা একটি একটি করে একক স্থান থেকে পরবর্তী স্থানের অঙ্কগুলো যোগ করতে পারি। এরপর হিসাব করা সংখ্যাগুলোর উপর রেফ চিহ্ন বসালে সুবিধা হবে। এখানে দেখো মোট 5টি সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলো নিয়ে এখানে রেজা বলছে চলো উদাহরণটি সমাধান করি। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল আমরা নির্ণয় করি। প্রথমে এককের স্থান। এককের স্থানে লক্ষ্য করো, এখানে এককের স্থানে 1, এখানে 4, এখানে 2, এখানে 0 এবং এখানে 1। এই সবগুলোর উপরে একক স্থানের উপরে একটি করে রেফ দেওয়া হয়েছে এবং এই সংখ্যাগুলো যোগ করে পাওয়া গেল 8। তাহলে একক স্থানে যোগফল লেখা হলো 8। এবার দশক স্থানে দেখানো হয়েছে এই প্রশ্নটির। দশক স্থানে লক্ষ্য করো, হাতে থাকার ক্ষেত্রে পরবর্তী ঘরে যোগ করতে হবে। এক্ষেত্রে কি করা হয়েছে? দশক স্থানে লক্ষ্য করো, এখানে 2, তারপরে আছে 3, 5, তারপরে আছে 3, 8, আরো আছে 2, 9, 10, আর আছে 4, 14। 14-র মধ্যে দেখা যায় যে দশক স্থানে 4 বসিয়ে 1 হাতে রইল, ওই হাতের একটা শতক স্থানে ছোট করে লেখা হয়েছে। পরে শতক স্থানের যোগ করার ক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে শতক স্থানের আছে 4 আর 5-এ 9, 9 আর 4-এ 13, 13 আর 0 13, 13 আর এই 1-এ হলো 14, 14 আর এই যে হাতের 1 যা শতক স্থানে রয়েছে তাহলে হলো 15। 15-র 5 বসলো শতক স্থানে আর হাতের 1 এটা চলে গেল হাজার স্থানে। হাজার স্থানে ছোট করে 1 লেখা হয়েছে। এবারে বাকি অংশটুকু হিসাব করার চেষ্টা করি। আসো আমরা এবারে হাজারের যে স্থানগুলো আছে সেই স্থানগুলোর সংখ্যাগুলো আমরা যোগ করব। প্রথমে লক্ষ্য করো, এখানে আছে প্রথমেই 3। আমরা 3-এর উপরে একটি রেফ দিব। তিন আর এখানে আছে 2, 3 আর 2-এ হলো 5, তারপরে এখানে আছে 0, 5ই হলো 5, আর এখানে আছে 2, 6, 7, আর এখানেও আছে 2, 8, 9। তাহলে আমাদের হাতে একও থাকে না, আমরা এখানে লিখতে পারি 9। আমরা এখানে লিখব 9। আমরা এই অংশটুকু খাতায় নিয়ে সমাধান করি।
তাহলে আমরা এখানে লিখব 9। তারপরে হাতে 1 নাই। এবারে পরের ঘরে লক্ষ্য করো, আমরা এখানে অজুতের স্থান এটাতে যাব। অজুতের স্থানে তাহলে এই যে স্থানগুলো, হাজারের স্থানগুলো বাদ দিয়ে আমরা তারপরে অজুতের স্থানে দেখব। অজুতের স্থানে এখানে লক্ষ্য করো, আমরা এই স্থানগুলো বাদ দিয়ে নেই। হাজারের স্থানগুলো। এবারে অজুতের স্থানে আছে 1, তার সাথে আছে 2, 2 আর 1 3 হলো 3, আর এখানে আছে 4, তাহলে হলো 7, আর এখানে 1 নাই, আর এখানে আছে 1, 8। তাহলে আমরা হাজার স্থানে লিখব 8, আর এখানে তো 9, যা আমরা আগেই লিখেছি। হাজার স্থানে 9, আর এই অযুত স্থানে লিখব 8। তাহলে আমরা যোগফল পেয়ে গেলাম 89,548। আমরা এবারে এই পাশাপাশি যোগগুলো সমাধান করব। আসো আমরা এই সবগুলো প্রশ্নের সমাধান করি খাতায় নিয়ে। তাহলে আমরা এখানে সমাধান করব। সমাধান করার আগে আমরা যেটা করব তা হলো দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নিয়ে আমরা এখানে বসাবো। প্রথমে একক স্থান 0, এখানে 2, আর এখানে 5, 2 আর 5 এ 7, আর 2 হলো 8, 9। তাহলে আমরা এখানে একক স্থানে লিখব 9। আমরা একক স্থানে 9 লিখলাম। এবারে দশক স্থানে 1, আর 3 হলো 4, আর 0 4, আর 4 8। তাহলে দশক স্থানে বসবে 8। এবারে শতক স্থানে 3, আর 1 4, আর 3 7, আর 2 9। সরি। তাহলে আমরা পেলাম 9। আবার দেখো 3, আর 1 4, আর 3 7, আর 2 9। তাহলে শতক স্থানে লিখব 9। এবারে হাজার স্থানে। হাজার স্থানে লক্ষ্য করো 1, আর 1 2, আর 3 5। তাহলে হাজার স্থানে আমরা লিখব 5। আমরা যোগফল পেয়ে গেলাম 5,989। এবারে আমরা পরেরটা যোগ করব। প্রথমে একক স্থান থেকে শুরু করি। 1, আর 4 5, 0 5, 5 আর 8 13, 13 আর 0 13। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 13 3, আর 10 স্থানে আমরা উপরে ছোট করে লিখি, উপরে লিখে রাখি 1। পরে ওটা মুছে আমরা দশক স্থানের সংখ্যা লিখব। এবারে দশক স্থানে লক্ষ্য করো 0, 1, আর 1 2,
আর 1-এ 3, আর 5-এ 8, 8 আর এই 1-এ হলো 9। তাহলে এবারে আমরা এখানে লিখব, দশক স্থানে লিখব 9। তাহলে দশক স্থানে লিখি 9, হাতে 1 নাই। এবারে শতক স্থানে লক্ষ্য করো 1, আর 3-এ 4, আর 3-এ 7, আর 5-এ হলো 12, আর 1-এ 13। তাহলে এখন এখানে লিখব শতক স্থানে 13-র 3, আর হাতে রইল যে 1, এই 1 লিখব হাজার স্থানের একটু উপরে লিখে রাখব। এবারে হাজার স্থানের সংখ্যা যোগ করি। 1, আর 1-এ 2, আর 1-এ 3, আর 3-এ 6, আর 2-এ 7, 8, আর এই 1-এ হলো 9। তাহলে এই 1 মুছে আমরা হাজার স্থানে লিখব 9। তাহলে আমরা এই সংখ্যাগুলোর যোগফল পেয়ে গেলাম 9339। এবারে আমরা তার পরের যে দুইটি প্রশ্ন রয়েছে এই দুইটি প্রশ্নের সমাধান করব। একটু ফাঁকা করে নিই। এবারে আমরা শুরু করি। প্রথমে একক স্থান 5, 0, তাহলে 5ই হলো। 5 আর 3-এ 8, 8 আর 5-এ 13, 13 আর 3-এ 16। তাহলে আমরা এখানে লিখব একক স্থানে 16-র 6, আর দশক স্থানে লিখে রাখব 1 উপরে। এবারে দশক স্থানের যোগ করি। 2, আর 4-এ 6, 0, 6ই হলো। 6, আর 2-এ 7, 8, 8 আর 6-এ 14, 14 আর এই 1-এ হলো 15। তাহলে আমরা এই 1 মুছে আমরা 15-র 5 লিখব দশক স্থানে, আর শতক স্থানে লিখব 1। এবারে শতক স্থানের হিসাব করি। শতক স্থানে আছে 0, তারপরে এখানে আছে 3, 3 আর 2-এ হলো 5, 5 আর 4-এ 9, 9 আর 1-এ 10, 10 আর 1-এ 11। তাহলে শতক স্থানে লিখব 11-র 1, আর হাতের 1 লিখব হাজার স্থানে উপরে। এবারে হাজার স্থানের হিসাব করি। 6, আর 2-এ 7, 8, আর 4-এ 8, 4-এ 12, 12 আর 0, 12, 12 আর 4-এ হলো 16, 16 আর এই 1-এ হলো 17। তাহলে আমরা এখানে লিখব 17, হাজার স্থানে 17-র 7, আর 1 লিখব অযুতের স্থানে উপরে। এবারে আমরা অযুতের স্থান যোগ করব। 1, আর এই 1-এ 2, আর 1-এ 3, আর 2-এ 4, 5, 5 আর এই 1-এ হলো 6। তাহলে আমরা এখানে অযুত স্থানে লিখব 6। তাহলে আমরা
যোগফল পেয়ে গেলাম ৬৭,১৫৬। এবারে আমরা ৪ নম্বর প্রশ্নের সমাধান করব। লক্ষ্য করো, প্রথমেই একক স্থান ৫ আর ৫-এ ১০ আর ৭-এ ১৭, ১৭ আর ০ ১৭, ১৭ আর ৩-এ ২০। তাহলে একক স্থানে আমরা লিখব ২০-এর ০ আর ২ লিখব দশক স্থানে উপরে। এবারে দশক স্থানের যোগ করি। ২ আর ২-এ ৪, ৪ আর ৩-এ ৭, ৭ আর ৩-এ ১০, ১০ আর ০ ১০ই, ১০ আর এই ২ মিলে হলো ১২। তাহলে আমরা ১২-র ২ লিখব এই দশক স্থানে, আর ১ লিখব শতক স্থানে উপরে। শতক স্থানে ১ লিখে রাখলাম। এবারে শতক স্থানের হিসাব করি। ০ ০ ১ আর ১-এ ২, ২ আর ৪-এ ৬ আর ১-এ ৭। তাহলে আমরা শতক স্থানে লিখব ৭, হাতে ১ও রইল না। ৭ লিখলাম শতক স্থানে। এবারে হাজার স্থানে যাই। হাজার স্থানে আছে ১ আর ৯-এ ১০, ১০ আর ০ ১০ই, ১০ আর ৪-এ ১৪, ১৪ আর ১-এ ১৫। তাহলে ১৫-র ৫ বসলো হাজার স্থানে, আর ১ চলে গেল অযুত স্থানে। উপরে লিখলাম। এবারে অযুত স্থানের যোগ করি। ২ আর ১-এ ৩, আর ১-এ ৪, আর ১-এ ৫, আর ২-এ ৬ ৭, আর এই ১-এ হলো ৮। তাহলে আমরা এবার অযুত স্থানে লিখব ৮। তাহলে আমরা যোগফল পেয়ে গেলাম ৮৫,৭২০। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।